আমাদের পুরো বিয়ে বাড়ি ম্যারাথন উইক চলছে। নরম তুলতুলে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডি ইনসাইডার স্টোরি। তো আজকে হচ্ছে রিপাবলিক ডে, 76th রিপাবলিক ডে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল অনেক সকাল সকাল উঠবো। সকাল সকাল মানে ধরো ওই 8টা নাগাদ আমরা উঠে বেরোবো। এখানে বারুইপুরে ওদের এখানে বেশ সুন্দর কিছু প্রোগ্রাম টাইপের হয়, মানে ফায়ারিং হয়, মার্চ পাস্ট হয়, বাচ্চারা করে। তো সেটা আর হয়ে ওঠেনি, দুজনে তো টায়ার্ড থাকি, এই রোববার একটু ভালো করে বেশ ঘুমিয়েছি। তো তাও আমরা ভাবলাম যে এখন বাজে 9:30, বেরোই, যা হচ্ছে সেটাই দেখবো। এবার জানি না কি হচ্ছে আজকে ওখানে এখন। মানে 3 বছরে এই প্রথম আমি ওকে নিয়ে যাব, এর আগেও কখনো এই জিনিসটা দেখেনি। হ্যাঁ, তো দেখা যাক কি ওখানে হয় এখন গিয়ে। তো সকালে উঠেই জাস্ট কফিটা খেয়ে আমরা এই বেরিয়ে যাচ্ছি এখন। কোন দেশেতে চলতে গেলেই দলতে হয় রে দুর্বাগমন, কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, কোন ভাষা মরমে বসে আকুল করি তোলে প্রাণ। आज मैं आप सबको खोल देता हूँ। तुम मुझे खून दो, मैं तुम्हें आजादी दूंगा। जय हिंद, जय हिंद। তো আমরা এই ঢুকলাম বাড়ি, দেখে সমস্ত কিছু ওখানে, বাট মনে হয় না পুরোটা আমরা দেখেছি, খানিকটাই দেখেছি, কিন্তু খুব সুন্দর লেগেছে। মানে আমার ছোটবেলাকার দিনগুলো মনে পড়ে গেল, সেই এরকম ইন্ডিপেন্ডেন্স ডে বা রিপাবলিক ডে দিন এরকম আমরা নাচ গানের প্রোগ্রাম করতাম স্কুল থেকে, আমার নাচের ক্লাস থেকে। তো সেই সব ছোটবেলার দিনগুলো মনে পড়ে গেল। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দর সিস্টেমেটিক ওয়েতে করেছে সবকিছু, আমার তো দারুণ লেগেছে। এই প্রোগ্রামটা হয় হচ্ছে বারুইপুর রাসমাঠে প্রত্যেক বছর 26শে জানুয়ারির দিন সকাল 9টা থেকে এই প্রোগ্রামটা শুরু হয়। মানে তোমরা যারা চাও দেখতে আসতে পারো। আর পরের বার আমরা ফায়ারিংটা দেখতে যাব, এবার তো আর হয়ে ওঠেনি ফায়ারিং দেখতে যাওয়া, ঘুম থেকে উঠতে পারলে যাও। তো পরের বার আশা করছি, মানে চেষ্টা করব যাওয়ার। হ্যাঁ। তো এবার ঝটপট ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে ঘরের কাজ আছে, ঘর গোছানোর কাজ আছে, সমস্ত কিছু করে রাতে আবার বিয়ে বাড়ি। মানে এই উইকটা তো হচ্ছে পুরো বিয়ে বাড়ি ম্যারাথন চলছে আমাদের জন্য। তো একদিন ছেড়ে ছেড়ে বিয়ে বাড়ি, তো রাতে বিয়ে বাড়ি আছে, তো তাড়াতাড়ি ঝটপট সমস্ত কিছু করে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তারপর উঠে তো আবার সাজুগুজু করে আবার বেরোতে হবে। তো চলো। তো দীপকের ব্রেকফাস্টটা দেখো কি সুন্দর। ও উইন্টারে একদিনও স্ট্রবেরি খায়নি বলে কবে থেকে স্ট্রবেরি করে মাথা খারাপ করছে। তো আমরা কালকে গেছিলাম গড়িয়াহাটে, তো সেখান থেকে এই যে স্ট্রবেরি নিয়ে এসছে। এবার ওটস দিয়ে, স্ট্রবেরি দিয়ে, আর কি কি মিশিয়েছিস? চিয়া সিডস আর ওয়ে প্রোটিন, হ্যাঁ, আর পিনাট বাটার, হ্যাঁ, সব মিক্স করে এবারও ব্রেকফাস্ট করছে। আর আমি খাবো নর্মাল রুটি আলুর দম। তো এই যে রেডি আমরা বিয়ে বাড়ির জন্য, এখন বাজে রাত 8টা। তো এই দীপকও রেডি, ফ্যাক্টরিতে গেছিল, ফ্যাক্টরি থেকে এসে ঝটপট করে রেডি হয়ে গেছে। আমি আজকেও একটা মার শাড়ি পরেছি, এই শাড়িটা আমার মায়েরই। তো জানিও কিরকম লাগছে আমাদেরকে, কেমন লাগছে হ্যাঁ। অবশ্যই আর এইটা তো বললাম, আগেও বলেছি যে আমাদের পুরো বিয়ে বাড়ি ম্যারাথন উইক চলছে, যে একদিন ছেড়ে ছেড়ে বিয়ে। তো সাজতে ভালোও লাগছে, বেশ এক একদিন এক একটা শাড়ি পরছি, সুন্দর সুন্দর সাজতে ভালোও লাগছে, বাট বড্ড টায়ারিংও লাগছে। তো যাই হোক, এখন যাই বিয়ে বাড়িতে। লেফট হাতে খাচ্ছিস কেন? এত লোকের মাঝখানে গরম তো লাগবে। নরম তুলতুলে পিঠ। তো আমরাই ফিরলাম বিয়ে বাড়ি থেকে। বিয়ে বাড়িতে সেরকমভাবে ভিডিও আমি করে দেখাতে পারিনি, দীপক গিয়েই খাওয়ার জন্য এত ব্যস্ত হয়ে গেছিল যে স্টার্টার আমরা খাইনি, ডিরেক্ট বসে পড়েছিলাম মেন কোর্সের জন্য। তো মেন কোর্স দীপক যখন খাচ্ছিল আমি অল্প একটু ক্লিপ নিতে পেরেছিলাম। তো যাই হোক, কিরম লাগলো খাওয়া দাওয়ার? বিরিয়ানিটা অসাধারণ হয়েছিল। হ্যাঁ, মাটন বিরিয়ানি হয়েছিল মেন কোর্সে, তো খুব টেন্ডার ছিল মাটনটা, খুব ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ, তারপরে তাছাড়া ফিশ ফ্রাই যেরকম থাকে আর কি, বাটার নান, পনির, ফিশ ফ্রাই, মিষ্টি যা যাবতীয় থাকে বিয়ে বাড়িতে সেরকমই ছিল। তো খুব ভালো খাবার দাবার খেয়েছি আমরা। স্টার্টারের জন্য আমরা পানটাও শেষ করলো, আমিও এবার পানটা খাই। তো
তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।